আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ঘরোয়া পদ্ধতিতে, যেটা বাড়ির মধ্যেই সবাই বানিয়ে থাকে। উনুনের মধ্যে বাটি রেখে তার মধ্যে সব মশলাপাতি ম্যারিনেট করে সেই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আপনারা গ্যাসের মধ্যে কিভাবে বানাবেন সেটাই আজকে দেখতে থাকুন। আর এই বাটি চচ্চড়িটা আমাদের ম্যাডামের রেসিপি, বাড়ির মধ্যেই বানিয়ে থাকে প্রায় সময়, তো খুব টেস্টি হয়। তাই আমি আজকে এই বাটি চচ্চড়িটা আপনাদের কাছে তুলে ধরেছি। তো আমাদের সাথে ম্যাডামও আছেন। এর জন্য আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ 50 থেকে 60 গ্রাম, 4টে শুকনো লঙ্কা, 3টে কাজু, 1 টুকরো আদা, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ জিরে, আর হাফ চামচের একটু কম পোস্ত। এই পোস্ত, জিরে আর সর্ষেগুলো আমরা ভিজিয়ে আর সাথে কাজু একসাথে আমরা বেটে নেব বা পেস্ট করে নেব। আর এই আদা, শুকনো লঙ্কার পেঁয়াজ চাইলে আপনারা একসাথেও বাটতে পারেন এবং আলাদা আলাদাও বেটে নিতে পারেন। তো আমরা এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। চিংড়ি মাছগুলো এইভাবে বেছে নেব, মাঝখানে যে সুতোগুলো থাকবে বের করে দেব, আর পেছনের লেজটাও আমরা কেটে ফেলে দেব। চিংড়ি মাছগুলো আমরা বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ম্যাডাম এর মধ্যে কি কি মশলা দিচ্ছে একটু দেখে নেব। আমরা এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে নুন দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো হাফ চামচে একটু কম, ধনে গুঁড়ো হাফ চামচে একটু কম, এরপর যে পেঁয়াজ, লঙ্কা, আদার যে বাটাটা সেটা সব দিয়ে দিল, সে জিরে, পোস্ত, কাজু বাটাটা। এরপর আমরা এটা ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা যদি একটু ঝাল খেতে চান, বেশি চান, তো একটু হালকা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এর মধ্যে হালকা সরষের তেল আমরা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে থেকে 15 মিনিট এটা একটু ম্যারিনেট করে রাখা থাকবে। তারপর আমরা বাটির মধ্যে চাপিয়ে এটা গ্যাসের মধ্যে কিভাবে বানানো হয় সেটা দেখে নেব। 10-15 মিনিট রেস্টের পর আমরা চিংড়ি মাছগুলো আমরা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু আমরা জল দেবো, এই বাটির মশলাগুলো একটু হালকা জল দিয়ে ধুয়ে সামান্য পরিমাণ দিয়ে এর মধ্যে চাপিয়ে দেব। গ্যাসটা আমরা জ্বালিয়ে নিচ্ছি। এরপর আমরা এই বাটিটা চাপিয়ে দিচ্ছি হালকা আঁচে। ম্যাডাম বলেছিল যে হালকা আছে এটাকে। আমরা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। প্রথমে আমরা গ্যাসটা একটু হাই ফ্লেম করে নেব। যখনই হালকা ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসটা হালকা করে দেব, দিয়ে একটা ঢাকন লাগিয়ে দেব। এখন হালকা ফুটতে শুরু করেছে, তো আমরা একবার নেড়ে চেড়ে এটাকে, তারপর গ্যাসটা হালকা করে দিয়ে আমরা ঢাকন লাগিয়ে দেব। কেননা আমরা 5-7 মিনিট পরে এটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এরকম স্লো আছে, এটা ফুটতে থাকবে। ফুটে ফুটে এই জলটা একটু কমে যাবে, একদম গ্রেভি টাইপের হয়ে যাবে।
মানে প্রথমে 5-7 মিনিট পরে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনটা খুলে, এরপর আরও 5-7 মিনিট পরে আমরা দেখে নিচ্ছি এটা কীরকম আছে। তো জলটা অনেকটাই শুকিয়ে আসছে, গাঢ় গাঢ় হয়ে আসছে, চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমরা এখন একটু দিয়ে দেবো সরষের তেল হালকা করে, দিলে টেস্টটা ফ্লেভারটা বেশ সুন্দর হয়। ম্যাডাম এটাই বলেছিলেন। এটা অ্যাকচুয়ালি উনুনের মধ্যে হালকা আঁচে একদম হয়, উনুনে রান্নার শেষে যে আগুনটা হালকা ধিমি থাকে তার মধ্যে এর মধ্যে বাটিটা বসিয়ে দেওয়া হয় পরিমাণ মতো সমান সমান জল দিয়ে, যাতে মাছগুলো ডোবা ডোবা ভাব থাকে সেই পরিমাণ জল দিয়ে একদম বসিয়ে দেওয়া হয়। 15-20 মিনিটের মধ্যে ওটা হয়ে যায় রেডি। তো গ্যাসের মধ্যেও আমরা এটা হালকা আঁচে একদম 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো আমাদের এটা রেডিও হয়ে গেছে। আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেবো।